আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আদিল একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন যোগ দিয়েছেন, নতুন আসছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আর পরবর্তী কোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমাদের টপিক হলো সাম ফর্মুলার বিস্তারিত আলোচনা। আমরা তো আমাদের সাম করা দরকার হয় না এমন কোনো ব্যক্তি নাই। আমাদের সর্বক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত একটি জিনিস হলো সাম। আমরা কি করি, এখন এক্সেল পাওয়ার পরে, এক্সেল আমাদের হাতের কাছে থাকার কারণে, পিসি আমাদের হাতের নাগালে থাকার কারণে আমরা যে কোনো জিনিস ক্যালকুলেটরেও টাইপ করি না, আমরা কি করি, এক্সেলে খুব দ্রুত কাজ করতে পারি, এক্সেলে করি। তাই আমি এই সাম নিয়ে কয়েকভাবে সাম করা যায়, তাই এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা দেখব কিভাবে সাম করতে পারি। তা আমরা কয়েকটা সাজিয়ে রেখেছি। তো প্রথম স্টেপে আমরা যেটা দেখব যে ম্যানুয়ালি সাম আমরা কেমনে করব। ধরেন আমি এগুলি সাম করব, ম্যানুয়ালি সাম আমরা এভাবে করতে পারি। ইকুয়াল টু কে কল করলাম, এরপরে আমরা যেটাকে নিব, প্রথম D3 কে কল করলাম, এরপরে আমরা কিবোর্ড থেকে প্লাস চিহ্নকে কল করলাম। এভাবে আমরা ম্যানুয়ালি সাম করতে পারি। এরপরে আবার D4 কে কল করলাম, এরপরে এভাবে আমি প্রত্যেকটাকে প্লাস দিয়ে নিচ্ছি, সিলেক্ট করতেছি, প্লাস দিচ্ছি। তাহলে আমাদের কত হইল, এখানে 223 223 হয়ে গেল, টোটাল ফিগার আছে 223। এখন আমরা প্রথমত এভাবেও সাম করতে পারি। এরপর দ্বিতীয়ত আরেকটা ভাবে সাম করতে পারি। দ্বিতীয় স্টেপটা আমি দেখাই। দ্বিতীয় স্টেপটা দেখানোর জন্য আমি এখানে কিছু ঘর নিচ্ছি আমাদের সুবিধার্থে। দ্বিতীয় স্টেপে আমরা সাম করব। এখানে আমরা ইকুয়াল টু দিলাম, সামকে কল করলাম, সামকে কল করার পরে ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে কি করব, আমি যতটুকু নেব ততটুকু ড্র্যাগ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে আমার খুব দ্রুত সাম হয়ে গেল। এটা হলো দ্বিতীয় কন্ডিশন। এখন এখানে হলো সাম লিখার মাধ্যমে। এখন তৃতীয়ত আরেকটা ভাবে আমরা সাম করতে পারি, সেটা আমরা দেখব কিভাবে সাম করতে পারি। আমরা এখানে কার্সার রেখে আমরা চলে যাব হোম মেনুর থেকে, এই যে দেখেন এখানে সাম আছে, এটাকে আমরা এখানে ক্লিক করব, এখানে সাম দিব, সাম দেওয়ার পরে ইন্টার বাটন ক্লিক করব, হয়ে গেল সাম। এরপরে আমরা এত কিছু দেখলাম, এখন আমরা দেখব আপডেট ভাবে সাম কিভাবে করা যায়। আপডেট ভাবে সাম করার জন্য আমরা এখানে আরেকটা র নিলাম, এই ডাটাটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, যেটাকে আমরা সাম করব এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে অল্টা বাটন ইকুয়াল টু দিব। দেখেন বন্ধুরা, দারুণ না? তাহলে আমরা প্রথমত ম্যানুয়ালি প্লাস প্লাস দিয়ে সাম করলাম, এরপরে আমরা সাম ইকুয়াল টু কে কল করে সাম সূত্রের মাধ্যমে সাম করলাম, এরপরে আমরা ম্যানুয়ালি আপনার হোম বাটন থেকে সাম করলাম, এরপরে আমরা শর্টকাট যে সামটা পেলাম, শর্টকাট সামটা আমরা কি করলাম, অল্টা বাটন ইকুয়াল টু দিয়ে আমরা শর্ট সামটা করে নিলাম। তাহলে আমরা সাম করার 1 2 3 চারটা উদাহরণ দেখলাম। আসি এই সামের ভিতরে আমরা যে সাম করলাম, এই ম্যানুয়ালি সামের ভিতরে আর এটার ভিতরে পার্থক্যটা আমরা বুঝাবো। এটার ভিতরে পার্থক্যটা বোঝানোর জন্য আমাদের চলে যেতে হবে, আমরা এ পাশেই যাই। দেখেন আমি একটা ডাটা সাজিয়ে রাখছি, ডাটাটা হলো জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ধরেন আমরা এখানে টোটাল করব, টোটাল
আচ্ছা, টোটাল এখন এটাকে আমরা ম্যানুয়ালি করতেছি। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি এখান থেকে আপনার ভিতরে যদি সাম নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে, কনফিউশনটা দূর হয়ে যাবে। যে ম্যানুয়ালি সাম করার ভিতরে আর সূত্রের মাধ্যমে সাম করার ভিতরে পার্থক্যটা কি। আমরা এখানেও রেজাল্ট পাইলাম 2203, আর দ্বিতীয় একটা নেই, দ্বিতীয়টাও এখানে যদি আমি কি করি, ইকুয়াল টু সামকে কল করি, SUM সাম, সামকে কল করার পরে আমি পুরাটাকে ড্র্যাগ করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলাম। হ্যাঁ, দেখেন বন্ধুরা, আমাদের প্রথম যে সামটা করলাম আমরা ম্যানুয়ালি প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিয়ে, সেটাও আমাদেরকে কারেক্ট ফল দিল। আর দ্বিতীয় যে সামটা করলাম, দ্বিতীয় সূত্রের মাধ্যমে যে সামটা করলাম, এই সামেও আমাকে কারেক্ট রেজাল্ট দিল। তো এখন এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা দেখার জন্য ধরেন আমি জুলাই মাসের ডাটাটাকে ডিলিট করে দিব। তো এখান থেকে টোটালি আমি জুলাই মাসের ডাটাটা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি যে ম্যানুয়ালি করছি সেখানে কিন্তু ইরর দেখাচ্ছে, আর যেখানে আমি সূত্রের মাধ্যমে সাম করছি সেখানে কিন্তু অটো কি করছে, যেটা আমি ডিলিট করছি ওইটা ডিলিট করার পরে আমার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে ও সাম দেখাচ্ছে। তো এখন ম্যানুয়ালি সাম করার ভিতরে আর সূত্রের মাধ্যমে সাম করার ভিতরে পার্থক্য এটা, সূত্রের মাধ্যমে আপনি সাম করলে আপনি যাকে বাদ দিবেন সে অটো তাকে বাদ দিয়ে দিবে, আর ম্যানুয়ালি করলে আপনি যাকে মাঝখান থেকে বাদ দিয়ে দিবেন তাকেও আপনাকে বাদ দেখাতে হবে ম্যানুয়ালি। এই যে দেখেন ইফ এররটা কোথায় আসছে। এখন এই জিনিসটা যদি, ইফ এররটাকে আমরা যদি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম ইফ এররটা, দেখি এখন কি হয়। দেখছেন এখন কিন্তু হয়ে গেল বন্ধুরা। তাইলে আমরা সব সময় চাবো, সব সময় আমরা সামকে সূত্রের মাধ্যমে সাম করার জন্য চেষ্টা করব। তাইলে আমরা আমাদের কোনো প্রয়োজনে যদি মাঝখান থেকে আমাদের কোনো র কিংবা কলাম যদি আমরা ডিলিট করে দেই, তাহলে আমাদের সামের কোনো ক্ষতি হবে না, সাম পরিপূর্ণভাবে থাকবে। এখন আমাদের অনেক সময় মাথায় ধরে না, কেউ সাম করলাম ঠিক মতো কিন্তু এখন সাম নিচ্ছে না কেন, সাম ঠিক নাই কেন। তাহলে এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।